রাজধানীর একটি আসনে নির্বাচন করতে পারেন খালেদা জিয়া অথবা তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ তথ্য জানিয়ে বলেছেন, দলের পক্ষ থেকে দুই শীর্ষ নেতাকে প্রস্তাব দেওয়া হবে। নির্বাচনী মাঠে গতি আনতে এমন পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি। আমিনুল ইসলামের রিপোর্ট। ৩০০ সংসদীয় আসনের মধ্যে ঢাকাতেই ২০টি। বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও ফাঁকা ৬৩ আসনের মধ্যে রাজধানীর ৬টি রয়েছে। ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে যে ১৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি, তার মধ্যে দলের ২ জন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস লড়বেন ঢাকা ৮ আর গয়েশ্বর চন্দ্র রায় লড়বেন ঢাকা ৩ আসন থেকে। এছাড়া ঢাকা ২ আসনে আমানুল্লাহ আমান, ঢাকা ১-এ খন্দকার আবু আশফাক, ঢাকা ১৯-এ দেওয়ান সালাউদ্দিন আহমেদ বাবু এবং এম এ কাইয়ুম লড়বেন ঢাকা ১১ আসন থেকে। ঢাকা ৫ আসনে মনোনয়ন পেয়েছেন নবিউল্লাহ নবী আর ঢাকা ১২ আসনে প্রার্থী করা হয়েছে সাইফুল আলম নীরবকে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে বেছে নেওয়া হয়েছে অপেক্ষাকৃত তরুণ প্রার্থীদের। আমিনুল হক লড়বেন ঢাকা ১৬ আসন থেকে। ঢাকা ৬ আসন পেয়েছেন ইশরাক হোসেন। ঢাকা ১৫ আসনে শফিকুল ইসলাম খান আর সানজিদা ইসলাম তুলিকে প্রার্থী করা হয়েছে ঢাকা ১৪ আসনে। তবে ঢাকা ৭, ঢাকা ৯, ঢাকা ১০, ঢাকা ১৩, ঢাকা ১৭, ঢাকা ১৮, ঢাকা ২০ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এইসব আসনের মধ্যে বেশিরভাগই জোটের শরিকদের জন্য ফাঁকা রাখা হয়েছে, এমনটি বলা হলেও এখনও নানা হিসাব নিকাশ চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলছেন, এইসব আসন জোটের শরিক দলের জন্য বিবেচনায় থাকলেও বিএনপির প্রার্থীও আসতে পারে। আর দলের শীর্ষ দুই নেতার কোনো একজনকে রাজধানী থেকে নির্বাচন করার আভাসও দেন তিনি। ঢাকাতে আমরা চিন্তা ভাবনা করছি বেগম জিয়াকে অনুরোধ জানাবো, তিনি যদি ঢাকা একটা আসনে করতে চান তাহলে এটা নির্বাচনী ফ্লো উঠানোর পক্ষে সহায়ক হবে। এটি নেহাত তারই সিদ্ধান্ত। ম্যাডাম সাথে সাথে তারেক রহমানও এখানে একটা আসনে করুক বলে আমরা অনুরোধ জানাবো তাদেরকে। কারণ ঢাকা শহরে, রাজধানী শহরে যদি আমাদের চেয়ারপারসন বা অ্যাক্টিং চেয়ারপারসনের একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা চলে, এটা আশেপাশেও এটার একটা প্রভাব জুড়বে এবং রাজধানী শহরে একজন স্টপ ক্লাস রাজনীতিবিদ থাকা এটা দলের জন্য সহায়ক হবে বলে আমরা মনে করি। রাজনীতির মাঠে গুরুত্বপূর্ণ রাজধানীর আসনে অনেকে নির্বাচন করতে চাইলেও দলকে নানা হিসাব নিকাশ কষেই প্রার্থী বাছাই করতে হয়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।